পাক্কা আরএসএস আরএসএস আরএসএস। হ্যাঁ, এই কথা কাটার ক্ষমতা কারো নয়। চ্যালেঞ্জ করে বলছি, মমতা হচ্ছে আরএসএস। লক্ষ্মী ভান্ডার ১,৫০০ টাকা নেই ১,০০০, আবার বাড়াচ্ছে ভোট ঝাড়বে বলে, ভোটটা ঝাড়ে বলে ১,৫০০ করে দেওয়া হলো। হ্যাঁ, কজন মেয়ে ছেলে পেচ্ছে? বেটা ছেলে নয়, মেয়েরা পেচ্ছে। গুনে দেখো, হ্যাঁ, কটা ১০টা কি ১৫টা লোক মেয়ে ছেলে গ্রামে পাচ্ছে। আর তখন ১০০-১৫০ লোক ১০০ দিনের কাজ করতো, তাহলে কত লস হলো? হ্যাঁ, ৯,০০০ একটা ছেলে কাজ করতো ১০০ দিনের কাজ করে, ৯,০০০। আর এখন মেয়ে ছেলে পেচ্ছে ১,৫০০। কত লস? কত লস? ৭.৫ হিসাব বুঝতে পারছো তো? ঘুম হারাম হয়ে যাচ্ছে। কেন লাগবে না পিছনে আমার, বুঝতে পেরেছো? হ্যাঁ, ৭,৫০০ টাকা লস, বুঝতে পেরেছো? এখন আপনারা কাজ পান্নে ঘুরে বেড়াচ্ছেন, খাবেন কি? কাজ কোথায় দিতে বলো সরকারকে? হ্যাঁ, বুঝতে পারছেন না? দেবে কোত্থেকে? এবারে অভাব হয়েছে, চা খাবে পয়সা নেই। বিবি জানের কাছে যাও, বিবি জান ১০০ টাকা দেন না, ১০০ টাকা দাও, চা খাবো। কি একটু মিষ্টি খাবো, ১০০ টাকা দাও। বিবির কাছে হাত পাততে হচ্ছে। হ্যাঁ কি না বলো? ঠিক তো নাকি? হ্যাঁ, কি কৌশলে ফেলেছে, বুঝতে পেরেছেন? বিকাশ দা এই ১০০ দিনের কাজ নিয়ে আজ কোর্টে লড়াই চলছে। হ্যাঁ, দিদি কিছু বলেছে? ১০০ দিনের কাজ বিষয়ে বলেছে? বলেনি। আমার ইনি বলছেন, ভোট না দিলে তোমাদের ঘরে ১০০ দিনের কাজে মানে লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে না, ঘর দেওয়া হবে না। হ্যাঁ, ১,৫০০ টাকা লেখাপড়ার জন্য শিক্ষিত ছেলেকে দেওয়া হবে না। হ্যাঁ, ভোট যদি আমাকে দাও তাহলে তোমাকে আমরা দেবো। এই হাকিনা বলেন তো, আমার নাম কেটে কেটে বাদ দিয়েছে। এই টাকাটা কার রে? টাকাটা কার? তোকে কি করতে বসিয়েছি? এই চাকর, চাকর, এই চাকর, তুই তো কর্মচারী, তোকে বসিয়েছি চেয়ারে আমরা এই মানুষের তদারকি করার জন্য। সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব দলমতের লোক টাকাটা পাবে না? পাবে না? পাবে না? পাবে না? ও খালি আমার দলের লোক পাবে, অন্য দলের লোককে দেওয়া হবে না। বেশ মজার কর। টাকা তোর বাবার টাকা, বাবাটা তোর বাবার, মমতার বাবার টাকা, মমতার বাবার টাকা। আরএসএস এর নীতি আদর্শ অন্য জায়গা আছে। তারা সাম্প্রদায়িক দল, মুসলমান বিদ্বেষ, মুসলমানদের কোনো কাজ করতে দেবে না। তারা তাদের ষড়যন্ত্র করে ব্রিটিশের সঙ্গে, ভারতে যখন ব্রিটিশের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল, ওই সময় কি করলো? ব্রিটিশের সঙ্গে সাথে হয়ে এই আরএসএস, হিন্দু মহাসভা, এরা মিলে ঝুলে দিয়ে এই ভারতের মানুষকে এই আরএসএসরা মেরেছিল। এই কথা ঠিক না বেঠিক গো? আর সেই আরএসএস আজকে দেশের মধ্যে বসে, বিজেপি বসে কি করতে চাইছে আপনারা কি মাথায় যাচ্ছেন না? বুঝতে পারছেন না? হ্যাঁ, আজকে বামফ্রন্ট সরকার ১০০ দিনের কাজটা নিয়ে এসেছিল। কথা ঠিক না বেটি? এই ঠিক না বেটি? ১০০ দিনের কাজ কেন নিয়েছিল? সেই সময় কঠিন অবস্থা। আমার মুরব্বী ভাইরা বেঁচে আছে, এখন এই বাবাজিরা বেঁচে আছে, ৭০ বছর, ৮০ বছর, ৬০ বছর বয়স, জিজ্ঞেস করুন। হ্যাঁ, তখন খুবই করুণ অবস্থা। মানুষ খেতে পেত না, কচু গাছের পাতা সেদ্ধ করে খেত, একবেলা হতো হয় না। হ্যাঁ, কংগ্রেস সরকারকে দিয়ে ১০০ দিনের কাজটা বার করে লইল। এই ১০০ দিনের কাজকে দিয়ে মোটামুটি মানুষ খেটে খুঁটে, হ্যাঁ, পেটের ভাতটা হতো বাবা। হ্যাঁ, তারপরে এই সরকার এসে ১০০ দিনের কাজটাকে কলে কৌশলে দিদিমদি কি বুঝলে একসঙ্গে পরিকল্পিতভাবে কাজটাকে বন্ধ করে দিল। এই ঠিক না বেটি? বলুন, কি করে বন্ধ করলো? কৌশলটা কি? বললো আমি ১,৫০০ টাকা ছাড়বো, তুমি সব লাগিয়ে দেবে, ভোটটা কায়দা করে নেবে, হাত ছেড়ে দেবে চারিদিকে। তোমার যারা আছে, মাতারা যারা আছে, হ্যাঁ, ধরে লুট দারাজ করে খেয়ে নাও। বোম্বে দিল্লি থাকবে, তাদের নাম সব লিখিয়ে দিয়ে মুচড়ে খেয়ে নাও। খেয়ে দিয়ে সাধারণ মানুষগুলো শেষ হয়ে গেল। নেতারা খেয়ে উড়িয়ে দিলে গরিব সাধারণ মানুষ শেষ হয়ে গেল। ১০০ দিনের কাজ ৩০০ টাকা রোজ, ৩০০ টাকা রোজ। যে ৩০০ টাকা রোজ হয়, একটা মানুষ ৯,০০০ টাকা মাসে ইনকাম করছে। কথা ঠিক না বেটি গো? তার দুটো করলে, দুজন করলে ১৮,০০০, দুজন ১৮,০০০, তিনজন করলে
হ্যাঁ 27,000। তাহলে এক একটা ঘর থেকে 2 জন 3 জন 1 জন করে 100 দিনের কাজ করতেন, তারা করেন না? করতেন তো? হ্যাঁ, গ্রামে 200-300 লোক, হ্যাঁ 100 দিনের কাজ করছেন, কৌশল করে বন্ধ করে দিয়ে বলে মা লক্ষ্মী ভান্ডার। কি বাবা? মা নয়, নিতার বাবার টাকা, ও টাকা আমাদের টাকা, আমাদের সম্পদ, আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। অতএব তুমি এইভাবে কৌশল করে ভয় দেখিয়ে টাকাটা যদি দেবনি বলে ভোট ঝাড়বে, ভোট ঝাড়বে। কলা 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 নেবেন, ইনশাল্লাহ মনে রেখে দেবেন। আপনারা দেন, আপনাদের লোকের ঘরে দেন টাকা, ও তারা টাকা নেবে, খাবে আর ভোট মারবে, আয়েসেবে, ইনশাল্লাহ বলে দিয়ে গেল। কি ঠিক তো নাকি? মাথায় যাচ্ছে? তোমার যে অত্যাচার জুলুম সব মানুষ জেনে নিয়েছে। আপনারা চুপচাপ চুপচাপ নিয়ে নেবেন পাওনা, আপনাদের পাওনা আপনাদের নিয়ে নেবেন। হ্যাঁ, ভোটের সময় একটু ওষুধটা বেড়ে দেবেন, ওষুধটা ঠিক মতন বেড়ে দেবেন প্রত্যেকে। এইরকম পরেশান পশ্চিমবাংলায় কোনোদিন হয়েছে? এই কোনোদিন হয়েছে? বামফ্রন্ট সরকার থাকতে তাদের বেলায় হয়েছে বাবা। হ্যাঁ, এইভাবে তো হয় না। কি কথা বুঝলেন না? আজ পরেশানটা করলে কে? রে কে করলে? লজ্জা লাগছে নাকি বলতে? কি কে করলে? লিখে দিয়ে এলো কে? এসব করার জন্য লিখে দিয়ে রেখে, হ্যাঁ বুঝতে পারছেন না? দিদিমণি সাহেব, দিদিমণি সাহেব লিখে দিয়ে এলেন, আর সাদা সোপেরা ঘুরছে। এবার আমি কিছু জানি না অফিসারটা কে বসিয়েছে। হ্যাঁ, এত অফিসার টাকা পয়সা দিয়ে কে বসালে? কে বসিয়েছে? হ্যাঁ, দিদি বসলেন আর বিডিও বসিয়ে, আর বসে বসে ওনার নামগুলো বাদ দিচ্ছে, পেরেশান করছে বারবার ডেকে। হাকিনা বলেন তো বাবা, আজ মুসলমানের মেয়েরা, হিন্দু ভাইদের মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে কি পেরেশানি অবস্থা হয়েছে, হাকিনা বলুন। হ্যাঁ, আমার এইটাকে দেখাবার জন্য দিল্লি যে হাজির হয়ে গেলেন। আরে বাপরে, আমি দিল্লি গেছি তোমাদের জন্য, চিন্তা নেই। কি সর্বনাশ করতে গিয়ে বলতে পারছি না। কে বুঝলেন না? ওয়াকফ সম্পত্তি যেন মুসলমানদের চলে গেল, আন্দোলনটা বন্ধ করে দিলে। হ্যাঁ, আমার চেয়ে খারাপ কেউ হবে না আন্দোলন করলে, আমার চেয়ে খারাপ কেউ হবে না। টান মারছে ভাই। হ্যাঁ, আন্দোলন করলে। হ্যাঁ, দিল্লি চলে যাও। দিল্লি আমি কেন যাব? দিল্লি যাবে তুমি। কি তোমার যাওয়ার দরকার ছিল? তুমি গেছিলে দিল্লি? হ্যাঁ, তুমি কোর্টে গেছিলে, এখন কোর্টে যাচ্ছ। হ্যাঁ, বাংলার মানুষের বুঝতে কোনো মানে বুঝতে বাকি আছে আপনাদের? এই আপনাদের বুঝতে বাকি আছে? খেলাটা কিরকম খেলছো কিছুই জানিনি। আমরা যেন বোকা, আমরা যেন গাধা গরু, কিছু জানিনি। উনি দুনিয়ায় একমাত্র শিক্ষিত হয়ে বড় জ্ঞানী হয়ে এসেছে, বাকি সব ছাগল গরু নাকি? হ্যাঁ, এত সহজ ভাববেন না। জবাব বাংলার মানুষ আগামীতে দিয়ে দেবে ইনশাল্লাহ, মনে রেখে দেবেন। মুসলমানদের হ্যাঁ ধর্মে আপনি আঘাত এনেছেন। ওয়াকফ সম্পত্তিটা এটা আল্লাহর সম্পদ। কার সম্পদ? কার? আল্লাহর। হ্যাঁ, মসজিদের সম্পদ, মাদ্রাসার সম্পদ, ইসাল সাহেবের সম্পদ, খানকা শরীফের সম্পদ, গরিবের হক। এ হাকিনা বলেন তো, আপনি সেইটাকে মুচড়ে নিয়ে নিলেন, কলে কৌশল করে আন্দোলনটা করতে দিলেন না। আজকে দিদিমণি ষড়যন্ত্র করে আজকে ধ্বংস করে দিলেন আমার এই সম্পদটাকে। এ বাবা, ভোলা যাবে? কোনো মুসলমান ভোলা যাবে? পার্টি করো বলে, হ্যাঁ দল করি বলে এইটাকে মেনে নেবেন? এটা মানা যাবে? মুসলমান যদি হয়, ইমানদার যদি হয়, ইমান যদি থাকে, সে কোনোদিন মেনে নেবে না, নেবে না, নেবে না। এ কথা ঠিক না বেঠিক গো? কথা মাথায় রাখবেন বাবাজিরা, হুঁশিয়ার হবেন, সাবধান হয়ে যাবেন। আজ বামপন্থী সরকারকে আমরা সকলে সরিয়েছিলাম কেন? কারণ কি? কি কারণে? কি সে কি অত্যাচার করেছিল, কি জুলুম করেছিল, কার মেরে নিয়েছিল, কার কেটে নিয়েছিল? না, মেরেও নেয় না, কেটেও নেয় না, অত্যাচারও করে না।
ওই জন্যই বাংলার মানুষ বামফ্রন্ট সরকারকে সরাই না। বামফ্রন্ট সরকারকে মানুষ আমরা চেয়েছিলাম পরিবর্তন। 34 বছর আছে, 34 বছর একবার পরিবর্তন করে দেখা যায়। এইটা তো নাকি বলো ইমানদার বলো, এইটা তো নাকি 34 বছর আছে, একবার পরিবর্তন করে দেখা যায়। এইটাই সকলে মিলে সব দেখা হলো। পরিবর্তন করার পরে এই পরিবর্তন বাংলার মানুষ চাই না। কি বুঝলেন? চোখ তেড়িয়ে টাকা নিয়ে আসা হলো। হাকিনা বলেন, হাকিনা বলুন, আজকে দেশটাকে চারিদিক দিয়ে লুট দারাজ করে চুরি করে খেয়ে ধ্বংস করে ফেললে। হাকিনা বলুন, আজ বলুন আপনারা আল্লাহ দেখেছে চাকরি কোথায় গেল? আমাদের চাকরি কই? আমরা ছেলেরা লেখাপড়া শিখেছে, শিক্ষিত হয়েছে, মানুষ হয়েছে, বড় হয়েছে, কোথায় কিছু রে? বামফ্রন্ট সরকার 2% চাকরি দিতেন, কংগ্রেস সরকার 10% দিতেন, বামফ্রন্ট সরকার 2% দিতেন। ইনার বেলায় চাকরি জিরো হয়ে গেল, চাকরি নেই। যাই হোক, মুসলমান নাই চাকরি পাবে না, বাদ গেল, যাও ছেড়ে দাও। হিন্দু ভাইদের চাকরি কই? আমার 98% চাকরি, মুসলমানদের 2%, 98% চাকরি হিন্দু ভাইরা। আপনারা বিজেপিকে নিয়ে এলেন, আপনারা তৃণমূলকে নিয়ে এলেন, চাকরিটা কি হলো? চাকরি নেই কেন? শিল্প কি হলো? শিল্প বন্ধ কেন? শিল্প বন্ধ হলে চাকরি হবে না। অতএব কলে কৌশলে শিল্প বন্ধ করে দিয়েছেন। কৃষি অভাব, কৃষি মানে কৃষি, হ্যাঁ, শিক্ষা, হ্যাঁ, কর্ম আজ নেই। বাংলার মানুষ কোথায় যাবে? খাটবে? চলে যাও দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ যাচ্ছে, সেইখানে এই আমার পশ্চিম বাংলার মানুষগুলোকে খেটে খেতে গেছে, বাচ্চা ছেলে বলে রেখেছে, সেইখানে ধরে মারতে মারতে মেরে ফেলছে। হাকিনা বলুন, বুকে হাত দিয়ে বলুন, কি করলে তুমি? তার জন্য কটা কথা বলেছিলে। আমার পশ্চিম বাংলার মানুষ, এই মানুষ মারা কেন হলো, কি কারণে মেরেছেন, তার কৈফিয়ত দিতে হবে। চেয়েছিলেন কেন? চাইলেন না। হ্যাঁ, আমার বাংলার মানুষ যে সেখানে মারা যায়, তা তোমার বিহার থেকে এখানে গেল কাজ করতে হবে, তাহলে তাদের ঘরে আমরা থাকতে দেবো না বলতে পেরেছিলেন? বলেন না, চুম্বরে আছেন আপনি। হ্যাঁ, ডুবে ডুবে পানি খেচ্ছেন, আমরা জানি। আর তুমি বলছো হ্যাঁ তৃণমূল, তৃণমূলকে চিল্লাচ্ছ কৌশল করে। হ্যাঁ, কিচ্ছু করা যাবে না, বুঝলেন? এরা বাংলার মানুষ, আপনারা জেনে নেন। বামফ্রন্ট সরকার থাকতে তারা এ ধরনের কাজ করে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সকলকেই দিয়ে গেছে। এই হাকিনা বলুন তো বাবা, আর তুমি করছো কি না? গ্রুপবাজি করছো কি? গ্রুপবাজি করবে কি? মোল্লা সাহেব, মোল্লা সাহেব ঢুকতে পারছো নি কেন? ভাঙড়ে সব জায়গায় ঢুকতে পারছো নি কেন? ঢোকো না, বড় বড় বুড়ি নাকি তোমার? ঢোকো না, ঢুকতে পারছো, এসো, দেখা সাক্ষাৎ করে যাও না ভাঙড়ে বিভিন্ন জায়গায়। কি ওষুধ পেয়ে যাবে? হ্যাঁ, এত সহজ ভাববেন না। আজ আছে কাল নেই। ক্ষমতা থাকলে অনেক কিছু করা যায়, কথা বুঝলেন না? ক্ষমতা আল্লাহ রাখবে না, রাখবে না, ইনশাল্লাহ তার জবাব আল্লাহ পাক দিয়ে দেবেন। এ কথা ঠিক না বেঠিক গো মামাজিরা? কঠোর ভাবে দাঁড়িয়ে থাকবেন একটা নীতি আদর্শের মধ্যে। এ কথা ঠিক না বেঠিক গো? আপনারা দেখেছেন ফুরফুরা শরীফে আপনারা গেছেন, আমার বাড়ি গেছেন, আমার ভাইপুর বাড়িও গেছে আপনারা, মাশাআল্লাহ। আচ্ছা বলুন তো ভাইজান, ভারত স্বাধীনের পর থেকে আজ অব্দি কোনো পুলিশ দাদা পীরের দরবারে গেছে? হ্যাঁ, এই সরকার আসার পর থেকে কলে কৌশলে প্রশাসনকে নিয়েছে। আমার ওই ভাইপোর বাড়ি, আমার ওই নওশাদ ভাইয়ের বাড়ি, ভাইপোর বাড়ি, আমার আব্বাস ভাইপোর বাড়ি, হ্যাঁ, ইট পেটকিল লাঠি সুটা, হ্যাঁ, যে মাত ভোর অনেক কিছু হ্যাঁ করতে শুরু করলে আমি স্বয়ং নিয়ে সামনে দাঁড়ালাম। দেখেছেন আপনারা? কি বুঝতে পারছেন না? থমকে দাঁড়িয়েছে। কেন মারছিস? কি কারণে দিকে এসেছিস? কি ভেবেছ কি? হ্যাঁ, ওরা ইট ছোড়াছুড়ি করতে একটা ইট আমার মাথায় পড়ে গেল। এই হাকিনা বলুন, ঠিক তো?
তাহলে বলুন তো ভাইজান, ভারত স্বাধীনের পর থেকে এইরকম অত্যাচার কোন ধর্মগুরু বাড়ি হয়েছে? হ্যাঁ, কি কাজ করেছে বুঝতে পেরেছেন? মনে রেখে তো বলেছিলেন, আমি যদি বেঁচে থাকি, আমি জুলফিকারের বাড়ি ইব্রাহিম বলছি, মমতা তোমার ঘুম ছিনিয়ে নেবো, মনে রেখে দিও বেঁচে যদি থাকে। আজকে আমার ভাইপো সে দাঁড়িয়েছে, দাঁড়াতেই পারে যে কোনো মানুষ সরকারের জন্য, হ্যাঁ যে কোনো মানুষ দাঁড়াতে পারে, অধিকার আছে, ভারতের সংবিধান আইন দিয়েছে, দাঁড়াতে পারে, পার্টি করতে পারে, রোকার মানে বাধা দিবার ওরা নেই। আজ ভাইপো দাঁড়িয়েছে, ও মুসলমান বলে কষ্ট হচ্ছে। আজ কলকাতায় যাওয়ার পরে কি করলেন, সেই ভাইপোটাকে পুলিশ দিয়ে কৌশল করে এই মমতা ব্যানার্জি সাহেব কি করলেন, তাকে ভাইপোটাকে নিয়েছে, ঘেরাও করে নিয়েছে, মারতে মারতে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যেতে, গাড়ি তুলছে, মাথার টুপিটাও পড়ে যাচ্ছে, ভাইপো ধরতে যাচ্ছে। কথা ঠিক না মিথ্যে না সত্য বললাম? হ্যাঁ সত্য না মিথ্যে বললাম? মমতা মনে রেখে দিও, মমতা তুমি মনে রেখে দিও, একদিন না একদিন হ্যাঁ বাংলার মানুষ তোমার উচিত শিক্ষা দিয়ে দেবে। একদিন না একদিন সময় আসবে, তোমার কোমরে দড়ি বেঁধে মাথার ঝুঁটি ধরে তোমার ওই জেলে থানায় ভরবে ইনশাল্লাহ। আমি বলে দিয়ে গেলাম, আজকে মনে রেখে দেবেন আপনারা, হ্যাঁ এই সাবধান হবেন। এত সহজ ভাবে বাংলার মানুষ আপনাকে ছাড়বে না, কথা বললেন না? একটা দল নয়, হ্যাঁ আজকে মনে রেখে দেন, একটা দল আছে কি আইএসএফ, আইএসএফ একটা খুদি লঙ্কা, তো এই খুদি লঙ্কা নেই আমি বলিনি বাবা, আইএসএফ বাবা একটু খুদি লঙ্কা আমার ভাইপোকে দিয়েছি, তার জ্বালাতে একবারই মাথা খারাপ হয়ে গেল। 294 সিট তো নাকি কটা বাবা, 94 একটা সিটের জন্য গোটা পাগল হয়ে গেল গোটা পশ্চিম বাংলা। হ্যাঁ মমতার মাথা খারাপ হয়ে গেল। কি ক্ষুধার গজব, কি ক্ষুধার মার। আল্লাহর রহমত দেখুন, আল্লাহ কি করেছে, ঝড়ের মতন চারিদিকে লোক আইএসএফ করে ঝাড় চোখ ছুটছে। হাকিনা বাবা বলুন তো বাবা, হ্যাঁ আমার একটা শুনুন, আর একটা নেমেছে এই মেদিনীপুর, কি তো বাবা মেদিনীপুরের পীর সাহেব, হ্যাঁ হ্যাঁ রুহুল আমিন পীরজাদা রুহুল আমিন সাহেব, আমার ছোট জামাই, ওইটাও ছেলে কি নওশাদ আমার ছেলে, আর ওটাও আমার ছেলে, দুটো ছেলে, এই দুটো খুদি লঙ্কা বাবা, বুঝতেছেন না? হ্যাঁ ফুটফুসে একটা খুদি লঙ্কা, আর প্রতাপরে পীর সাহেব রুহুল আমিন একটা খুদি লঙ্কা। এই দুটো খুদি লঙ্কা নেই, বুঝতে পেরেছেন? ঘুম হারাম কি জনতা উন্নয়ন পার্টি, কি বাবা বুঝলেন না? হ্যাঁ বুঝতে পেরেছেন? এই মাথা খারাপ, কথা বললেন না বাবাজি? ভাইরা দোস্তরা মনে রেখে দেবেন, অধিকার আমরা চাই, ভিক্ষা চাইনি। আপনি চাইছেন ভিক্ষা নিয়ে যাও, ভিক্ষা কেন নেব? আমার মৌলিক অধিকারটা আমার চাই, আমি আপনাদের বেশি চাই না। যেটা আমার পাওনা দেবেন না কেন? আপনি চাইছেন মুসলমানদের ঘরে কেবলমাত্র চায়ের কাপ, চা খাওয়া হয়ে গেছে, দিয়ে ডাস্টবিনে ফেলে দেন, হাকি না বলেন না? আমরা কতদিন মুসলমান আপনার চায়ের কাপ হয়ে থাকবো? না, ওটা চলবে না। আমরা একটা সংগঠন করব, আমরা নেতা হয়ে দাঁড়াবো, আমাদের লোকেরা পার্লামেন্টে যাবে, আমাদের সুবিধে অসুবিধে সেটা বলবে, আমাদের মৌলিক অধিকারটা আমরা আদায় করব। এ কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, আর তুমি খালি করছো দুজনে মিলে, কি করছো? মসজিদ মসজিদ মসজিদ, মন্দির মন্দির মন্দির, হ্যাঁ কি বাবরি মসজিদ আর মন্দির করতে লাগছ। কি হবে? বাবরি মসজিদ ফেলে দেন না, ভেঙে গেছে বাদ দিয়ে দেন, বাবরি মসজিদ চলে যায়। গোটা ভারতবর্ষে কি নামাজের জায়গার অভাব হবে? এই নামাজের জায়গায় অভাব হবে না? নামাজের জায়গা তো অভাব হবে না, গোটা ভারতবর্ষে নামাজের জায়গা আছে, কোনো অসুবিধা নেই। মন্দির যদি ভেঙে ফেলো, মন্দির যদি ভেঙে যায়, গোটা ভারতবর্ষে পুজো পার্বণ কি হবে না? ধর্ম হবে না? হবে। কিন্তু তুমি উন্নয়ন বাদ দিয়ে সব ছেড়ে দিয়ে তোমরা দুজনে মিলে কি করছো? মসজিদ মন্দির, এইটা কি উন্নয়ন? হ্যাঁ না, তোমরা মসজিদ মন্দির করছো কি? গরিব হিন্দু, গরিব মুসলমান, এদের মধ্যে তুমি চাইছো সবসময় এরা ঝগড়া লেগে থাক, মারামারি লেগে থাক, দলাদলি করুক,
আর আমরা গদিতে বসে খাবো, বেড়াবো, আরাম করবো, শাহী করবো, এদের ঘরে ঘোরা। এই জিনিসটা যখন গরিব হিন্দু, গরিব মুসলমান বুঝে নেবে, মাথায় ঢুকে যাবে, ইনশাল্লাহ দেখবেন ওই গদি থেকে টান মেরে সব নেবিয়ে ফেলে দেবে। কথা ঠিক না বেটি গো? অতএব বাংলার মানুষ, আপনারা নিজেরা বাঁচুন, দেশ বাঁচান, দশ বাঁচান। হ্যাঁ, আমাদের চাকরি, শিল্প, কর্ম, কৃষি, হ্যাঁ আমাদের দরকার। জীবনটা আমাদের বরবাদ হয়ে গেল, শিক্ষিত ছেলেগুলো জীবন বরবাদ হয়ে গেল। মাথা ঠান্ডা করে চলবেন। আমাদের কাছে দিয়ে খেলা চলছে, এই খেলায় মাতবেন না। ভোটের মধ্যে যদি ভোট হয়, ভোটের মধ্যে যদি ভোট হয়, স্বাধীনভাবে যে মানুষ ভোট দিতে পারে, চিরতরের মতন মিটে যাবে, ইনশাল্লাহ মিটে যাবে, কেউ বাঁচাতে পারবে না। এই কথা বলে দিয়ে যাচ্ছি। আগামী পঞ্চায়েত ভোটে যা হয়েছে আপনারা জানেন না ভোট হয়েছে। এই আগামী পঞ্চায়েতে ভোট হয়েছে। হ্যাঁ, ভোট গণনা করতে যায় না, লুটে যা খুশি করে নিয়েছে। কি হাঁকে না বলুন তো? আমার ষড়যন্ত্র চলছে বিহারের মতন ভোট করে আবার কায়দা করার জন্যে। তবে বাংলার মানুষ মনে রেখে দেবে, সাবধান, মজবুত ভাবে দাঁড়ান। হ্যাঁ, আর যারা ভোট দিয়েছেন 24-এ, এই 24-এ ভোট দিয়েছিল বাবা, এই জরিপে ভোট দেন না। আর 24-এ ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন তো আপনারা, প্রধানমন্ত্রী করেছেন তো, তাহলে 26-এ আপনারা ভোট দেবেন না? দেবেন না? দেবেন না? 24-এ যারা ভোট দিয়েছে 26-এ তারা ভোট দেবে। একটা যে নাম বাদ যায়, বাংলার কোন মানুষ ছাড়বে না। ভারতের নাগরিক যারা ভারতে আমাদের অধিকার, এই ভারত জন্মেছি আমরা, এই ভারত আমার ভারত, আমার দেশ। আমরা ভোট দিচ্ছি, আমাদের রেশন কার্ড আছে, আমাদের আধার কার্ড আছে, আধার কার্ড যারা আছে সবাই ভোট দেবে। হ্যাঁ, 26-এ আপনারা ভোট দেবেন, একটা ভোট আবার ছাড়বেন না। যদি ভোট দিতে না চায় কি করবেন? এইরকম ঝাঁটা আর একটা করে জুতো নিয়ে যাবেন ওই ভোটে। কি বুঝতে দাঁড়াবেন যে, বুঝতে পারছেন না? বুঝতে যে ভোট যদি না দিতে চায়, উচিত শিক্ষা এই বাংলার মানুষ হাল্লা রুটি খাইয়ে ছাড়বে। ঠিক না বেটি গো বাবা? মাথায় গেছে তো? হ্যাঁ, মজবুত ভাবে চলবেন, শক্ত ভাবে চলবেন, লড়ালড়ি করবেন না, আল্লাহ হেফাজত করবেন। হাকিনা বলুন তো বাবা? হ্যাঁ, আল্লাহুম্মা। বাবাজি ভাইয়েরা, দোস্তরা, কষ্ট হলো নাকি? কষ্ট হয় না তো? কষ্ট হলে কি করব? উপায় নেই, বুঝলেন না? রোগ হলে ওষুধ না দিলে রোগ সারবে কি করে? হ্যাঁ, বুঝতে পারছো নি? আর নিয়ে যাবে, আর ভাইপোকে টেনে টুনে নিয়ে যাবে, জেলে ভরবে। হ্যাঁ, মানুষ আন্দোলন করবে, করবে না? নিশ্চয়ই তাকে ধরবে, ভরে দেবে। 3 ঘন্টা বাদে, 4 ঘন্টা বাদে ছেড়ে দেবার, হ্যাঁ, সংবিধান ছেড়ে দিতে হয়। এটা কি করলে? ধরে কায়দা করে রেখে দাও, 1 মাসের উপরে জেল খেটেছে। হ্যাঁ কিনা বলেন তো বাবা? পেরেছিলে টানতে পারবে না। চেষ্টা তো করেছিলে, আমাকেও তো চেষ্টা করেছিলে, পেরেছিলে। টাকা দিয়ে ইব্রাহিম পিসাবি কেনা যাবে না, পয়সা দিয়ে কেনা যাবে না, লোভ দেখি হবে না, লাল গাড়ি আর পিছনে আপনার ওই সিকিউরিটি ফোর্স দিয়ে টানা যাবে না। আমরা একটা নীতি আদর্শের মধ্যে চলি, আমরা ন্যায় কথা বলি, সত্য কথা বলি, হক কথা বলি, প্রতিবাদ করি। আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? যে হক কথা বলবে না, ন্যায় কথা বলবে না, সত্য কথা বলবে না, কিয়ামতের ময়দানে গুঙ্গা শয়তান গলা তুলবে। কথা ঠিক না বেটি গো? আর শয়তানের ঠিকানা কোথা? শয়তানের ঠিকানা কোথা? জাহান্নাম। খবরদার, আপনারা কমপক্ষে ন্যায় কথাটা বলুন, সত্য কথাটা বলুন। হ্যাঁ, যে সত্য কথা না বলেন, খোদার কাছে দায়ী হয়ে যাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করে গেছে, কতগুলি মূর্খ অশিক্ষিত ভূত, হ্যাঁ, তারা বলে রাজনীতি করা যাবে না, পীর সাহেবের রাজনীতি করা যাবে না। গাধা, হ্যাঁ, পীর সাহেব করতে পারবে না, তোমরা করতে পারবে? তোমরা পারবে না কেন? পীর সাহেব বলে মানুষ নেই, পীর সাহেবের অধিকার নেই? আল্লাহ রাসূল রাজনীতি করেছেন। আল্লাহ রাসূল রাজনীতি না করতেন, মক্কা দখল হতো না,
মক্কা দখল হতো না। ইউসুফ সাল্লাম তিনি খাদ্য ভান্ডার তেনার হাতে দায়িত্ব ছিল। আপনার বানি ইসলামী কওমদের ভিতরে সবচেয়ে নবী বেশি আছে। সমস্ত নবীরা রাজনীতি করে গেছেন, সাহাবারা করে গেছেন, তাবেঈনরা করে গেছেন। রাজনীতি করা নবীর সুন্নাত, সুন্নতে নববী। রাজনীতি করা সুন্নতে নববী। আমার দাদা পীরও করে গেছে, আমরা করেছি, আপনারাও করে যাবেন। তবে একটা কথা বাবা, নাই সচ্ছল রাজনীতি করবেন। কি বললাম কথাটা? নাই রাজনীতি, সচ্ছল রাজনীতি করবেন, নোংরা রাজনীতি করা যাবে না। কি বাবা, ঠিক না কি? এইটার দিকে মাথা মেরে চলবেন। আখিরি জামানা, শেষ যুগ বাবা, কঠিন সময় বাবাজি, বুঝে শুয়ে চলবেন। তবে বাম আইএসএফ, আপনার জনতা উন্নয়ন পার্টি, কি বুঝলেন? কত মিলেন না? এসব একসঙ্গে মিলিত হয়ে যদি লড়াইটা আগামীত হয়, তাহলে ঘুমটা হারাম হয়ে যাবে ইনশাল্লাহ, বলে দিয়ে গেলাম। কথা বলেন না? অতএব সাবধান হবেন, বুঝে শুয়ে চলবেন, একতাবদ্ধ হয়ে আপনারা লড়বেন, এগোবেন। আল্লাহ সকলকে হেফাজত করবেন। দরুদ আল্লাহুম্মা